সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। বিনোদন ও স্পোর্টসের এরকম আরো নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনে প্রেস করুন। তিনি বিশ্ব ক্রিকেটে পরিচিত ক্যাপ্টেন কুল হিসেবে, কিন্তু শীতল মস্তিষ্কের মহেন্দ্র সিং ধোনির মাথা যখন গরম হয়ে যায় তখন কি হতে পারে? সর্বশেষ সেই মুহূর্তের সাক্ষী রইল জয়পুরের সোয়াইমান সিং স্টেডিয়ামও। আম্পায়ারের সিদ্ধান্তে রীতিমতো ক্ষুব্ধ হয়ে ঢুকে গেলেন মাঠে। ঘটনায় শাস্তির মুখেও পড়তে হয়েছে ধোনিকে। খেলার মাঠে এই বিরল দৃশ্য দেখা গিয়েছে আরো কয়েকবার। তো চলুন দেখে নেওয়া যাক সেই ম্যাচগুলো। 2018 এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে খেলা চলছে। বোলার তখন কুলদীপ যাদব। ফিল্ডার পরিবর্তন করার বিষয়ে বারবার ধোনিকে অনুরোধ করছিলেন কুলদীপ। বিরক্ত ধোনি বলেন, যা ফিল্ডার সাজানো হয়েছে তাতেই বল করো, না হলে অন্য বোলার আনবো। ধোনির পুরো বক্তব্যেই ধরা পড়ে মাইক্রোফোনে। ফেব্রুয়ারি 2018 দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-20 ম্যাচ। মনীষ পান্ডেকে নিয়ে ব্যাট করছিলেন এমএস। তখনই পান্ডের ওপর রেগে যেতে দেখা যায় ধোনিকে। মনোসংযোগের অভাব হচ্ছে বলে তাকে বকাবকি করতেও শোনা যায় ধোনিকে। 2015 বাংলাদেশের বিরুদ্ধে একদিনের ম্যাচ। ব্যাটসম্যান ধোনি, বোলার বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। রান নেওয়ার সময় বোলার মুস্তাফিজুর ধোনির সামনে চলে আসায় মেজাজ হারাতে দেখা যায় মিস্টার কুলকে। 2017 শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-20 ম্যাচ। বোলার ছিলেন তরুণ কুলদীপ। ফিল্ডার নিয়ে ধোনির কাছে বারবার অনুযোগ করছিলেন কুলদীপ। বেশ রেগে গিয়ে বাঁহাতি স্পিনারকে ধমকাতে শোনা যায় মিস্টার কুলকে। গত বছর আইপিএলে রাজস্থানের বিরুদ্ধে খেলা। বোলাররা ঠিকমতো বল করতে পারছেন না দেখে মিস্টার কুল চরম বিরক্তি প্রকাশ করেন। বোলারদের রীতিমতো ধমকাতে শোনা যায় তাকে। 2012 অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বোলার তখন সুরেশ রায়না। মাইক হাসিকে স্টাম্প আউট করেছিলেন ধোনি। তৃতীয় আম্পায়ার আউটও দিয়েছিলেন। সেই মতো প্যাভিলিয়নেও ফিরে যাচ্ছিলেন হাসি। তখনই ফিল্ড আম্পায়ার বিলি বাউডেন তাকে ফিরিয়ে আনেন। এই ঘটনায় ক্ষুব্ধ ধোনির সঙ্গে বিলির তর্ক হয়। বিলি বলেন, আসলে তৃতীয় আম্পায়ার জানিয়েছেন হাসি আউট নন, সেই মতোই ফিরিয়ে আনা হচ্ছে তাকে। তবে সবকিছুকে ছাড়িয়ে যায় রাজস্থানের বিরুদ্ধে জয়পুরের সোয়াইমান সিং স্টেডিয়ামের ঘটনা। যেভাবে মাঠের মধ্যে ঢুকে আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়ালেন তা অতীতে কোনোদিনই দেখা যায়নি। বন্ধুরা, এমএস ধোনির দীর্ঘ ক্যারিয়ারে মেজাজ হারানোর এই ঘটনাগুলো সম্পর্কে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।